হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার নতুন আপডেট জব সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম। সেই আপডেট জব সার্কুলারটি হচ্ছে যে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নিয়োগটি প্রকাশ করা হয়েছে। এটি একটি হচ্ছে গভর্নমেন্ট জব সার্কুলার। এখানে 64 জেলা থেকে কিন্তু আবেদন ফর্মটি পূরণ করা যাবে। এখানে বেশ বড় সড়ো একটা নিয়োগবিধি দিয়েছে, বলতে গেলে অনেক বড় একটি নিয়োগবিধি। তো এখানে হচ্ছে বিস্তারিত আমি সার্কুলারটা আপনাদেরকে জানাবো এবং এটি অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। কিভাবে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করা যাবে এটি আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো। আমরা এখানে দিয়ে চাকরি বর্ণনাটা, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীর বয়স সীমা, কাজের ধরন, মাসিক বেতন, অনলাইনে কি প্রক্রিয়া, কীভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হয় এবং ঘরে বসে থেকে আপনি আবেদন ফর্মটি কীভাবে পূরণ করবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আবেদন শেষের সময় হচ্ছে 5/11/2020 পর্যন্ত আবেদন ফর্মটি পূরণ করা যাবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এখানে দেওয়া আছে, এটি নিয়ে আমরা বিস্তারিত হচ্ছে আলোচনা করব পিডিএফ আকারে, যাতে করে আপনারা বিস্তারিত বুঝতে পারেন। চাকরি বর্ণনাটা আমরা একটু দেখে নেব। তিতাস গ্রুপ ট্রান্সমিশন লিমিটেড অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর নিয়োগটি প্রকাশ করা হয়েছে। পদগুলোতে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ হচ্ছে নিয়োগটিটি দেওয়া হলো, আমরা দেখতেই পাচ্ছি এখানে। পদের সংখ্যাটা আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে দেবো এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি হলে আপনারা এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। বয়স সীমাটা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে আপনাদেরকে। মুক্তিযোদ্ধা সন্তান যারা আছে 18 থেকে 32 বছর। কাজের ধরন হচ্ছে ফুল টাইম। মাসিক বেতন অফিসিয়াল সার্কুলার থেকে আমরা দেখে নিব। আবেদন করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে আপনাদেরকে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। এখানে লিঙ্ক দেওয়া আছে, আমি তো আপনাদেরকে কিছুক্ষণ পর দেখাবো। ঘরে বসে থেকে কীভাবে আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন এটা আমি আপনাদেরকে দেখাবো। আমরা বিস্তারিত দেখার জন্য পিডিএফ ফাইলটি ওপেন করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, পেট্রোল বাংলা একটি কোম্পানি। তিতাস গ্যাস ভবন, কাজী নজরুল ইসলাম হচ্ছে এভিনিউ, কারওয়ান বাজার বাণিজ্য এলাকা, ঢাকা 1215। বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই বিজ্ঞপ্তি নাম্বারটি নামে হচ্ছে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। এটি প্রকাশ করা হয়েছে 27/9/2020 তারিখে প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে যে বিষয়টি বলা হয়েছে যে তিতাস গ্রুপ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর কর্তৃপক্ষ নিম্নবর্ণিত পদে সরাসরি লক্ষ্যে নিয়োগের জন্য তারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের নাগরিক থেকে তারা এই দরখাস্ত আহ্বান করেছে। প্রথম যেখানে পদটি দেওয়া আছে সহকারী ব্যবস্থাপক সাধারণ 20টি। বেতন স্কেলটা হবে 22,000 থেকে 53,060 টাকা। গ্রেড হবে নবম এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেওয়া আছে এখানে যে সরকার কর্তৃপক্ষ স্বীকৃত প্রতিষ্ঠান হতে প্রথম শ্রেণী স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর সমত সম্মানের যে দ্বিতীয় শ্রেণী অথবা 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী স্নাতক সমমান ডিগ্রি আপনাদেরকে হতে হবে। এখানে একটি নোটিশ তারা দিয়েছে, সেটা হচ্ছে জিপিএ সিজিপিএতে ফলাফল প্রাপ্তির শিক্ষাগত যোগ্যতা বিভাগ শ্রেণী নির্ধারণের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় ইউজিসি কর্তৃপক্ষ জড়িত সংশ্লিষ্ট বিজ্ঞাপন অথবা পরিপত্র অনুসরণ করা হবে। আবেদন সংক্রান্ত অন্যান্য শর্তাবলী তিতাস গ্রুপ টি&ডি কোম্পানি লিমিটেড এর ওয়েবসাইটে এটা দেওয়া আছে, এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এই নোটিশটা বেশ কিছু জায়গায় দেওয়া আছে, আরও নিযুক্তি দেওয়া আছে নিচে, আমি এটা আপনাদেরকে জানাচ্ছি। পরবর্তীতে আরেকটি হচ্ছে সার্কুলার আমরা চলে আসলাম, সেটা হচ্ছে সহকারী ব্যবস্থাপক হিসাব। পদ সংখ্যা 30 জনের। বেতন স্কেলটা হবে 22,000 থেকে 53,060 টাকা। গ্রেড হচ্ছে নবম। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে দেয়া আছে যে সরকার কর্তৃপক্ষ স্বীকৃত প্রতিষ্ঠান হতে বাণিজ্যিক বিভাগে, এখানে আপনাদের বাণিজ্যিক বিভাগে হতে হবে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বিষয়ে স্নাতকোত্তর সমমানের ডিগ্রি শ্রেণী শ্রেণী সিএ অথবা আইসিএম ইন্টারমিডিয়েট MBA অথবা বাণিজ্যিক বিভাগে 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক থাকতে হবে। এবং নোটিশটা আমি আপনাদেরকে প্রথমে বলে দিয়েছি, একই নোটিশ সবখানে দেওয়া আছে, আপনারা এটা ভালোভাবে দেখিয়ে নেবেন। তার পরবর্তীতে আরেকটা সার্কুলার চলে আসেন, সহকারী প্রকৌশলী 22,000 থেকে 53,060 টাকার নবম গ্রেডের। এখানে হচ্ছে ডিসিপ্লিন এখানে দেওয়া আছে ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এখানে পদগুলো দেওয়া আছে 6টি 5টি 4 2 2 করে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেওয়া আছে যে সরকার কর্তৃপক্ষ স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা 5 বছরের অভিজ্ঞতা সমমতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে হতে হবে।
এবং নোটিশটা আবারও এখানে দেওয়া আছে। তারপরে আমরা চলে আসলাম, এখানে আরটি দেখতে পাচ্ছেন যে পদের নাম দিয়েছে সহকারী কর্মকর্তা সাধারণ, পদ সংখ্যা 22 জনের। এখানে গ্রেডটা হচ্ছে মানে 10ম গ্রেডের এবং বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেওয়া আছে সরকার কর্তৃপক্ষ স্বীকৃতি প্রতিষ্ঠান হচ্ছে স্নাতকোত্তর বা 4 বছর মেয়াদি স্নাতক পাশে যা আপনারা করে থাকেন, অথবা দেওয়া আছে প্রশাসনিক ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সনদ মানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তার পরবর্তীতে আর একটা সার্কুলারে চলে আসলেন, সেটা হচ্ছে সহকারী কর্মকর্তা হিসাব, পদ সংখ্যা 5টি, বেতন স্কেলটা 10ম গ্রেডে 16,000 থেকে 38,640 টাকা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেয়া আছে যে সরকার কর্তৃপক্ষ স্বীকৃতি প্রতিষ্ঠান হতে বাণিজ্যিক বিষয়ে স্নাতকোত্তর অথবা বাণিজ্যিক বিষয়ে 4 বছর মেয়াদি হচ্ছে ডিগ্রি আপনাদেরকে দ্বিতীয় শ্রেণী স্নাতক সমানে ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা বিকম থাকতে হবে। তার পরবর্তীতে আমরা আরেকটি সার্কুলারে চলে আসবো, সেটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী, গ্রেড হচ্ছে 10ম, পদ বেতন স্কেলটা হবে 16,000 থেকে 38,640 টাকা। এখানে দেওয়া আছে সিভিল 10 জন, মেকানিক্যাল হচ্ছে 10 জন, ইলেকট্রিক্যাল 10 জন, কম্পিউটার 5 জন, আর্কিটেকচার 2 জন, পাওয়ার হচ্ছে 4 জন, অটোমোবাইল হচ্ছে 2 জন। এখানে দেওয়া আছে যে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সরকার কর্তৃপক্ষ প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী আপনাদের হতে হবে, তাহলে এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। তারপরে চলে আসলাম আমরা এখানে, সেটা হচ্ছে যে সাধারণ শর্তাবলী কিছু দেওয়া আছে। এখানে আপনাদেরকে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। আবেদন ফর্মটি পূরণ করা যাবে হচ্ছে 6/10/2020 10টা থেকে, আবেদন শেষ হবে 5/11/2020 বিকেল 5টা পর্যন্ত। তো এখানে আপনাদেরকে এই সময়ের মধ্যে আবেদন ফর্মটি পূরণ করে 72 ঘন্টার মধ্যে আপনাদের টাকাটা পেড করতে হবে। যদি আবেদন ফর্মটি পূরণ করে 72 ঘন্টার মধ্যে টাকা পেড না করেন, তাহলে আবেদন ফর্মটি বাতিল বলে গণ্য করা হবে। তারপরে আমরা চলে আসি আর একটি বিষয়, সেটা হচ্ছে যে আপনাদের কোন পদের জন্য কত টাকা লাগবে এখানে দেয়া আছে। সেটা হচ্ছে যে টেলিটক নাম্বারের মধ্যে আপনাদের আবেদন ফর্মটি SMS এর মধ্যে 250 টাকা আপনাদেরকে আবেদন ফর্মটি, প্রত্যেকটা পদের জন্য 250 টাকা আপনাদেরকে আবেদন ফর্মটি মানে আবেদন ফর্মটি পূরণ করার পর SMS করে আপনাদেরকে 250 টাকা পাঠাতে হবে। আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় এখানে নেই। আপনারা যারা আবেদন ফর্মটি পূরণ করবেন, সার্কুলার তো আমি ওয়েবসাইটে দিয়ে রাখছি, এখানে দেখতেই পাচ্ছেন সার্কুলার টিজি, এখান থেকে ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারবেন। আর একটি বিষয় আপনাদের দেখাই, সেটা হচ্ছে যে আপনারা এখানে যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই যে অপশানটি দেওয়া আছে, এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করে কীভাবে আপনার আবেদন ফর্মটি পূরণ করবেন। এখানে দেখতেই পাচ্ছেন আমরা ওয়েবসাইটে চলে আসছি, এখানে একটু হচ্ছে লোডিং নিচ্ছে, আমরা একটু ওয়েট করব। তার আগে আপনাদেরকে আমি একটু দেখাবো, সেটা হচ্ছে যে ঘরে বসে থেকে কীভাবে আপনারা আবেদন ফর্মটি পূরণ করে নিতে পারবেন, এই বিষয়টি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে যে আপনি যখন এই আবেদন ফর্মটি পূরণ করতে চাবেন, তখন আমাদের এই পেজেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পেজের লিঙ্ক দেওয়া আছে, অথবা ভিডিও ডেসক্রিপশন বা সার্চ কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ভিজিট করে নিতে পারবেন। অথবা এখানে ক্লিক করলে আমাদের হচ্ছে ফেসবুক পেজে আপনি চলে আসতে পারবেন। পেজে একটা লাইক দিয়ে মেসেজ করে জানাবেন যে আপনি আবেদন ফর্মটি পূরণ করতে চান, দেন আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার আবেদন ফর্মটি পূরণ করে দিব। তো আমরা চলে আসলাম হচ্ছে তিতাস গ্যাস হচ্ছে এখানে যে তাদের একটা ওয়েবসাইট দেওয়া আছে, সেখানে আমরা চলে আসলাম। আপনারা যদি সার্কুলার দেখতে চান, তাহলে এখান থেকে আপনারা সার্কুলারটা হচ্ছে ডাউনলোড করে নিতে পারবেন। এই যে 6টা সার্কুলার এখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা সার্কুলারগুলো ডাউনলোড করে নিতে পারবেন। যেহেতু আমি অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবো, সেহেতু অ্যাপ্লাই নাও ক্লিক করব। এখানে যে পদগুলো আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে নিয়ে আলোচনা করলাম, সেই পদগুলো এখানে দেওয়া আছে। এই যে কোনো একটা পদে সাপোজ আমি আপনাদের যেহেতু দেখাবো, এটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের এখানে হচ্ছে আবেদন ফর্মটি চলে আসলো। কিন্তু তো আপনারা এই আবেদন ফর্মটি পূরণ সম্বন্ধে অবশ্যই আপনাদের জানা আছে, কীভাবে আপনারা আবেদন ফর্মটি পূরণ করবেন। খুব সহজ, সেখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, বলতে গেলে আপনারা যে ডকুমেন্টসগুলো এখানে চাই সেগুলো আপনাদেরকে দিয়ে এখানে একটি কোড দেওয়া আছে, এই কোডটি এখানে বসাই দিয়ে আপনারা নেক্সট টিক চিহ্ন দিয়ে নেক্সট করে দিন, পরবর্তী ছবি এবং সিগনেচার অ্যাড করে দিয়ে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো ওই ওয়েবসাইটে যাওয়ার জন্য এখানে অ্যাপ্লাই একটা অপশন আছে, এখানে ক্লিক করে আপনি কিন্তু সরাসরি ওখানে যেতে পারবেন। আর বিস্তারিত এখানে কোনো কিছুই নেই, আমি সম্পূর্ণ সার্কুলারটি আপনাদের মাঝে আলোচনা করলাম আর আপনাদেরকে বললাম, যারা আমাদের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে চান, আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বা ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা আবেদন ফর্মটিগুলো পূরণ করে নিতে পারবেন। তো এই ছিল হচ্ছে সম্পূর্ণ সার্কুলারটি। আশা করি এই সম্পূর্ণ সার্কুলারটি আমি আপনাদেরকে বোঝাইতে পেরেছি। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন।
কমেন্ট করে জানাবেন আপনার কোনো মূল্যবান মতামত থাকলে, এবং কোনো কিছু না বুঝতে পারলেও কমেন্ট করে আমরা কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। এবং এ ধরনের সকল আপডেট জবসগুলো এডুকেশনমূলক যে নিউজগুলো আমি দিয়ে থাকি, যেগুলো সেগুলো পাওয়ার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ঘন্টি বাজিয়ে দিতে হবে, যাতে করে সকল ধরনের আপডেট জবসগুলো এবং এডুকেশনমূলক যে নিউজগুলো আমি দিয়ে থাকি সবার আগে আপনার ফোনের নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।